ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। সুখবর সুখবর সুখবর, বাংলাদেশের জনগণের মানুষদের সুস্থির খবর। আপনারা ইতিমধ্যেই জানেন যে সংসদে যে বাজেট পাশ করা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ করা হইতাছে যে কি কি পণ্যের উপরে দাম কমাইছে। নিত্য প্রয়োজনের সামানের উপরে গরুর মাংস 850 টাকা কিলোর থেকে 550 টাকা কিলো চলে আসছে। বাংলাদেশের জনগণদের জন্য একেবারে টাকাটা দিচ্ছে। এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে 1 সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকালবেলা আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা বিস্কুট খাবে, এই চা দাও ওকে 5টা, এই ওকে কেক দাও, এটা নাই 2500 টাকা নেই। বাট রিসার্চ যেটা বলে, আপনি যদি এটা কোনো একজন মহিলা গৃহিণীর হাতে দেন, সে কিন্তু খুব হিসাব করে খরচ করবে। প্রথমেই সে তার ফ্যামিলির জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ, ছেলেমেয়ের বই খাতা হোক বা শিক্ষার ব্যবস্থা হোক বা একটু বেটার ফুড হোক, এই জিনিসগুলো সে চিন্তা করবে। তারপরে যখন আস্তে আস্তে যে কোনো মানুষের, আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম বেতন পেয়েছেন আপনার মনে হচ্ছে এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, বাট একসময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে, কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেভিং করেন। ঠিক একইভাবে এখানেও কিন্তু মহিলা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেভিং করবে, যতই খরচ হোক ওখান থেকে সেভিং করবে। এবং সেভিংটা সে কি করবে? ডেফিনেটলি আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাদেরকে আপনি সহযোগিতা করছেন, বেনিফিটটা দিচ্ছেন, এরা নিশ্চয়ই সিঙ্গাপুর দুবাইতে টাকা পাচার করবে না। ও সেভিংটা করবে, এবং সেভিংটা করার ফলে ও আস্তে আস্তে যখন একটা সেভিং হবে, ও কিন্তু তখন ওর ছোট্ট নিজের একটা বিজনেস হয়তো চালু করবে। ঠিক আছে, 10টা মুরগি, 5টা ছাগল এরকম পালবে, এবং ওই টাকা দিয়ে ও কোথায় খরচ করবে? ওই টাকাটা ও খরচ করবে ওর বাচ্চার জন্য একটা নতুন ড্রেস কিনবে, অথবা অর্নামেন্টের গয়না কিনবে, অথবা চিপস কিনবে। আপনি দেখুন ড্রেসটা যে সে কিনছে, সে কি কোনো ব্র্যান্ডেড ড্রেস কিনছে? না, ও কাপড় সেটাই কিনছে যেটা লোকাল ফ্যাক্টরি, লোকাল গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছে। ও চিপস কি কোনো মার্কস স্পেন্সারের চিপস কিনছে? না, ও লোকাল প্রাণ কোম্পানি অর্থাৎ দেশীয় কোম্পানির চিপস কে ও কিনছে। ও অর্নামেন্টাল যেটা কিনবে, ও কি কোনো ব্র্যান্ডেড অর্নামেন্টাল কিনবে? তা না, ও দেশীয় ছোট ছোট জুয়েলারি ফ্যাক্টরি যারা আছে, অর্নামেন্ট বানায়, যারা আর্টিফিশিয়াল অর্নামেন্ট বানায়, এই সেটা কিনবে সে। অর্থাৎ এই টাকাটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনি 300, একটা গ্রামে যদি 300 মহিলাকে আপনি 2500 টাকা মাসে দেন, তাহলে 300 ইন্টু 2500 কত হচ্ছে? 7,50,000 টাকা। এখন 7,50,000 টাকা যখন এক মাসে যাচ্ছে একটা গ্রামে, ওখানে যেই স্টোরটা আছে, ইট ক্যান বি এ গ্রোসারি শপ, মুদির দোকান ধরে, সেই মুদির দোকানে যখন মাসের প্রথম সপ্তাহে 300 জনের মধ্যে যদি এখন মোটামুটি ভাবে এক একজন মানুষ এবারে যদি প্রতিদিন সে 50 থেকে 100 টাকা স্পেন্ড করে, তখন কিন্তু ওই স্পেন্ডিংটা তার বেড়ে যাবে। অর্থাৎ ওই মুদির দোকানের সেলটা কিন্তু বাড়বে, তার বেশি পরিমাণ চিপসের প্যাকেট যাবে, তার বেশি পরিমাণ অন্য অন্য দ্রব্য বিক্রি হবে। এখন হয়তো সে নিজেই দোকানটা চালায়, কিন্তু যখন 300 জন মানুষ এসে প্রতি মাসে 1000 টাকা এক্সট্রা স্পেন্ড করবে ওখানে, তখন কিন্তু ওই মুদির দোকানদারের একটা কর্মচারী রাখতে হবে, অথবা 2টা কর্মচারী রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? ও কিন্তু দুইজনের কর্মসংস্থান হলো। এইভাবে আমাদেরকে জিনিসটা চিন্তা করতে হবে। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করি। আরো ডিটেল ব্যাপার আছে, আমি ওটাতে গেলাম না অত। এভাবে ঠিক একইভাবে ফার্মার্স কার্ডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকমই হচ্ছে। অর্থাৎ যেটা আমরা চাইছি যে গ্রামীণ যে মানুষ আছে, আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে। এই যে রুরাল মানুষ যারা আছে, এরা ইকোনমিক ভাবে যাতে এম্পাওয়ার্ড হয়, কিছুটা এদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেনদেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে, এবং করাটা মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে, এবং ইনডাইরেক্টলি আমার দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যাতে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা ইনসেন্টিভ দিতে পারি। আমরা ঠিক আছে আলাদা ফান্ড ক্রিয়েট করে, যেটা অলরেডি করা হয়েছে, 60,000 কোটি টাকার একটা ফান্ড করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট, সেটা করা যেতে পারে। কিন্তু তারপরেও আপনার পারচেজিং পাওয়ার যদি মানুষের না বাড়ে, তাহলে তো আপনি ইন্ডাস্ট্রি করেন যেটাই করেন, তাহলে তো চলছে না কোনো কিছু। তো মানুষের পারচেজিং পাওয়ার আমার বাড়াতে হবে, এবং এভাবেই আমরা সেটা ইকোনমিক্যাল গ্রোথ করতে চাচ্ছি। তো এখন ফ্যামিলি কার্ড আমরা প্রথমে ঠিক করেছিলাম যে কোন ধরনের মানুষ পাবে। পরে আমরা চিন্তা করে দেখলাম যে না, আমরা যদি শুধু সিলেক্ট করে দিই যে কোন ক্যাটাগরির মানুষ পাবে, তাহলে এখানে একটা কারাপশনের পসিবিলিটি রয়ে যায়।
যেটা আমাদের দেশে হয়, এটাকে সেই জন্য আমরা তখন ঠিক করলাম যে এটা আমরা ইউনিভার্সাল করে দেবো। একজন কৃষকের স্ত্রী, একজন মুদির দোকানের স্ত্রী, একজন স্কুল মাস্টারের স্ত্রী, একজন মসজিদের মক্তবের একজন শিক্ষক, তার স্ত্রী যেমন পাবে, আমার স্ত্রী পাবে, আপনাদের সকলের স্ত্রী পাবে। বাট 2,500 টাকা না হলেও আমাদের মোটামুটি অনেকের আমাদের প্রয়োজন নেই আমাদের স্ত্রীদের 2,500 টাকা। আমরা এটা ডিক্লাইন করব, আমরা এটা নিব না, আমরা স্টেটকে টাকাটা ফেরত দিয়ে দেব। বাংলাদেশে প্লাস মাইনাস 4 কোটির মতন ফ্যামিলি আছে। আমরা 4 কোটি ফ্যামিলির যে ওয়াইজরা আছেন 4 কোটিকেই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাট আমাদের হিসাব বলে 1.5 কোটির মতন ফ্যামিলির প্রয়োজন হবে না এটা, অর্থাৎ 1.5 কোটির রিসোর্স কিন্তু স্টেটের কাছে ফেরত আসছে। সো জিনিসটাকে আমরা বেটার ভাবে আর ইউটিলাইজ করতে পারবো। আপনারা এর মধ্যে কিছু কিছু জায়গায় নিউজ করেছেন যে হ্যাঁ ফ্যামিলি কার্ড ঠিক মতন দেওয়া হচ্ছে না, যার প্রাপ্য না সেও পাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। গ্রাম পর্যায়ে হ্যাঁ যে একটু ওয়েল অফ সে হয়তো পেয়েছে, সে হয়তো এক টাইমে পাবে, সে হয়তো 3 মাস পরে পাওয়ার কথা এখন পেয়ে গেছে। ঘাপলাটা এখানে হচ্ছে কারণ ওরা যেই বেসিসে জিনিসটা করছে, যে ইনফরমেশনের ভিত্তিতে করছে, সেখানে কিছুটা গন্ডগোল আছে। সেই জন্যই আমরা বারে বারে বলছি পাইলট প্রজেক্ট, এগুলাকে কোথায় কি এরার্স হচ্ছে এগুলাকে চেক করে, যাতে যখন আমরা ইনশাল্লাহ এই বছর থেকে, এই জুলাই মাস থেকে আমরা নেক্সট 1 বছরের জন্য প্রায় 41,20,000 ফ্যামিলিকে আমরা পৌঁছে দিব, এটাতে যাতে আমাদের ভুল ভ্রান্তিটা আরো কম হবে, ভুল ভ্রান্তি কিছু তারপর যাতে কম হয়, সেই জন্য আমরা গত 3 মাস পাইলট প্রজেক্ট রান করেছি। আপনাদের সামনে এরকম বললে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো, তো যেই মূল কথাটা বলতে চাইছি, কিন্তু কিন্তু সংসদেও যেতে হবে আমাকে। হ্যাঁ, ট্রু। আচ্ছা, আপনারা যদি এই বাজেটটা খেয়াল করে দেখেন, দেখুন এই বাজেটের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ওই ইন্ডাস্ট্রির উপরে প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা কার্টেল করেছি অনেক, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বেড়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেমে গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে। দেশে যেই প্রোডাক্টের মিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, এটাই আমরা করেছি। তো এরকম অনেকগুলো কাজ আমরা করছি। তা আমরা যে 6 লক্ষের মতন গাছ কেটে ফেলা হয়েছে, আপনি জাস্ট চিন্তা করেন 6 লক্ষ গাছ ছিল না, এবং এর মধ্যে অনেক মাদার ট্রি যেগুলার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে বা আরো বেশি হতে পারে, এরকম হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। একটা বিষয় আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, একটা জিনিস আমি খুব মিস করি, এত বছর যে লন্ডনে ছিলাম একটা জিনিস খুব মিস করি। আমি যেই পাড়াটায় ছিলাম সেই পাড়াটাতে কক্সবাজার যাওয়ার পথে যেরকম বড় বড় গর্জন গাছ